হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। WAPKP বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 23-19 নম্বর ক্লাস। এর আগে 18টি ক্লাস হয়েছে। তোমরা যদি দেখতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। শুরু করার আগে বলি, তোমরা যদি PDF ফাইল পেতে চাও এই যে বিগত বছরের অঙ্কগুলোর, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথ ট্রিক্স বাই হাসনাত, দেখবে একটা চ্যানেল পেয়ে যাবে, পাবলিক চ্যানেল। তো জয়েন করে নাও, সেখানে প্রচুর PDF আমি আপলোড করে থাকি, যেগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো সেটা যদি চাও তাহলে ম্যাথ ট্রিক্স বাই হাসনাত সার্চ করো টেলিগ্রামে, দেখবে যে আমার চ্যানেল পাবে, জয়েন করে নাও। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের পরিধি 64 মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 18 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তোমাদের জানা উচিত যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কি হয়। দেখো, দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হয়, তাহলে আমরা সকলে এটা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা সমান হচ্ছে পরিধি, আমরা সকলেই জানি। কিন্তু চিন্তা করো, যদি আমি শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলি, তাহলে এই দুইটা নিচে চলে আসবে, মানে পরিধি ডিভাইডেড বাই 2 হবে। পরিধি ডিভাইডেড বাই 2, এটাই তো হয়। মানে পরিধিকে দুভাগ করলে আমরা দৈর্ঘ্য প্রস্থের যোগফল পাই, তাই না? আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে ব্যাপারটা বোঝো। ধরো একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে y। তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এদের যোগফল কি হবে? অর্ধেক পরিসীমা। পরিসীমা কি বলা আছে? 64। পরিধি কত বলা আছে? 64। অর্ধেক হবে 32। আর পার্থক্য দেখো, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্যটা অলরেডি দেওয়াই ছিল, সেটা হচ্ছে 18। এবার আমরা জানি যে একটি যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে, তাহলে বড় সংখ্যাটি বা দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ। 32 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কত হবে? না, যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 14/2, তার মানে 7, তাই না? এটা হবে 7। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ। ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 25 ইন্টু 7 অর্থাৎ 175। এটা হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:2 এবং আয়তক্ষেত্রটির পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 1:3। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত একক হবে? দেখো খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থের তো অনুপাত দেওয়া আছে, তো তুমি দৈর্ঘ্যটা অনুপাত হিসেবে ধরতে পারো একটা 5x আর প্রস্থটা 2x। এখানে দুটি অনুপাত দেওয়া আছে, পরিধি আর ক্ষেত্রফল। আচ্ছা, এই যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ হয়, তাহলে পরিধি কি হবে? পরিধি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অনুপাত অনুপাত দিচ্ছি, পরে বলছি ব্যাপারটা। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা তো ব্যাপার। আচ্ছা, পরিধিটা কত দেখো, এটা যোগ করলে 7x, তার সঙ্গে যদি 2 গুণ করো বা 2 কাটাকাটি করতে পারো, এ পক্ষের 2 এ পক্ষের 2 তুমি কাটতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে পাচ্ছ তুমি 7x অনুপাত, এখানে পাচ্ছ তুমি 5x স্কোয়ার। কেন বলো তো? x কিন্তু আমার কাটা যায়নি, এখানে x রয়েছে, ভুল করে হয়ে যাবে। ঠিক আছে, x এর সঙ্গে x স্কোয়ার কাটলে আমরা x পাই। তাহলে এবার খেয়াল করো, 7 আর এদিকে হচ্ছে 5x, অনুপাতটা কত? 1:3, মানে ক্ষেত্রফল হবে 3 ভাগ আর পরিধি হচ্ছে 1 ভাগ। তার মানে এটা 1 ভাগ হয়ে আছে, সমান করতে গেলে এ ভাগে আমাকে 3 লাগবে, এই ভাগে 3 লাগবে, তবে সমান হবে, কারণ ক্ষেত্রফলটা 3 গুণ হয়ে আছে। অনুপাত দেখো, পরিধি 1 তো ক্ষেত্রফল 3, মানে ক্ষেত্রফল 3 গুণ হয়ে আছে। দুই পক্ষ সমান করতে গেলে পরিধিকে 3 গুণ করতে হবে, তাই না? একদিকে 1 একদিকে 3, যদি সমান করতে চাই তাহলে এদিকে 3 গুণ করতে হবে। তো আমি গুণ করেছি, আমরা 5x এর মান পেয়েছি। 5x এটার মান কত? 21। এটাই তো চাওয়া হয়েছিল। খেয়াল করো, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 21, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো আশা করছি পুরো ব্যাপারটা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকে। আচ্ছা, রাস্তার ব্যাপারটা একটু বলে দিই। আচ্ছা, ধরো এরকম একটা রাস্তা আছে, এই একদিকে রাস্তা তৈরি করতে হবে, এই জায়গাটায় রাস্তা তৈরি করতে হবে। যদি একদিকে রাস্তা তৈরি করতে হয়, তাহলে তুমি এখান থেকে এতটা রাস্তা তৈরি করলেই যথেষ্ট।
মানে এটা যদি 60 মিটার লম্বা হয় তো এটাও 60 মিটার লম্বা, রাস্তাটা 60 মিটার লম্বা হবে। কিন্তু যদি তুমি এই ধারে এই পাশেও যদি রাস্তা তৈরি করতে চাও 1 মিটার চওড়া, তাহলে তোমাকে এত দূর আসতে হবে। মানে এই 60-এ থেমে গেলে হবে না, তোমাকে আরো 1 মিটার বাড়াতে হবে, কারণ এটা চওড়া 1 মিটার রয়েছে, 1 মিটার চওড়া রয়েছে। তার মানে এটা এদিকে +1 1 মিটার হবে। আবার যদি তুমি এদিকে রাস্তা তৈরি করতে চাও তাহলে এইটুকু বাড়াতে হবে, এইটুকু বাড়াতে হবে। মানে 1 মিটার চওড়া রাস্তা তো 1 মিটার বাড়াতে হবে। তার মানে এই পুরোটা বাইরের দিকে যে পুরোটা সেটা এদিকে 1 মিটার চওড়া, এদিকে 1 মিটার চওড়া, মোট 2 মিটার বেড়ে যাবে, মানে 62 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। অনেকে বোঝো না, তবে একটু বলে দিলাম। চলো, ব্যাপার হচ্ছে ধরো এটা একটা দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য বলেছে 60, এর প্রস্থ বলেছে 40। এর বাইরের দিকে আমার চওড়া 1 মিটার চওড়া রাস্তা আছে। তো এটা 1 মিটার চওড়া, এটা 1 মিটার চওড়া, মানে এটা হবে 62। আবার উপর দিকে নিচের দিকে 1 মিটার করে চওড়া, তার মানে এটা হবে 42। তাহলে তুমি বলো পুরো বড়টার ক্ষেত্রফল কত হবে? বড়টার ক্ষেত্রফল হবে 62 ইন্টু 42। এখান থেকে মাঝের ছোটটার ক্ষেত্রফল যদি বিয়োগ করো তাহলে চারিপাশের রাস্তাটা পড়ে থাকবে, তাই না? চারিপাশের রাস্তাটা পড়ে থাকবে যদি আমি ভেতরের আয়তক্ষেত্র বিয়োগ করে দিই। ভেতরে মানে 60 ইন্টু 40 ক্ষেত্রফল হবে। বাস এইটুকু করলেই তবে আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, তো 62 ইন্টু 42 কত হয়? 62 ইন্টু 42 দেখবে 2604 পাবে তোমরা, মাইনাস এটা 6 4 24, 2400 পাবে। তার মানে 2600 থেকে 2400 বাদ দিলে 204। এইটা হবে রাস্তার ক্ষেত্রফল। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো সকলে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। যদি দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 34 মিটার কম হয় তবে আয়তাকার প্লটের পরিসীমা কত? আচ্ছা দেখো, তোমাদেরকে যে অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 6:5। তাহলে দৈর্ঘ্য কত বেশি বা প্রস্থ কত কম? 1 কম। তাহলে 1-এর মান হচ্ছে 34, কারণ বলাই তো আছে 34 কম। 1-এর মান যদি 34 হয় তাহলে বলো তো 6-এর মান কত হবে? 6 দিয়ে গুণ, তো 6-এর মান তোমরা পাবে 204, 6 দিয়ে গুণ করলে 204। আর 5-এর মান কত হবে? 170, তাই না? 5 ইন্টু 34 অর্ধেক করতে হয়, অর্ধেক করলেই আমরা পাই 170। এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। পরিসীমা চেয়েছে, তো আমাদের হিসাব হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ তাকে 2 দিয়ে গুণ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে কি পাবো আমরা? 2 ইন্টু এই দুটি যোগ করলে আমরা পাই 4, 7 আর 3, 374, তাই না? তো 374 তার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 748। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? দেখো, পরিসীমা আমরা বের করবো তার আগে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। এটা দ্বিগুণ বলেছে মানে 2x, তাহলে এটা হবে x। পরিসীমা কি হবে? পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে 2 ইন্টু এটা হচ্ছে 3x। তার মানে টোটাল আমাকে 6x এর মান বের করতে হবে পরিসীমা বের করতে গেলে। এবার দেখো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল, মানে 338। এই 2 দিয়ে যদি আমি এটা কেটে দিই তো 2 1 2 থাকে 13, 2 6 12, 2 6 12 থাকে 1 18, 2 9 18, 169। দুটি x রয়েছে, তার মানে x এর স্কোয়ার হচ্ছে 169, x এর মান হচ্ছে 13। x এর মান যদি 13 হয় তো বলো 6x এর মান কত? কারণ 6x হচ্ছে পরিসীমা, তো 6 ইন্টু 13 অর্থাৎ 78 মিটার। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো সাজেশন ব্যাচ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ তোমাদের জন্য, যেখানে তুমি 3 ধরনের জিনিস পাচ্ছ। এক, তুমি চ্যাপ্টার ধরে ধরে অল টাইপস পেয়ে যাচ্ছ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট টাইপস। এগুলো থেকেই তুমি 17 থেকে 18 নম্বর কমন এই টাইপস থেকেই পেয়ে যাবে। 2 নম্বর, তুমি চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাচ্ছ, যেখানে অ্যাডভান্স কোশ্চেন আমি আলোচনা করি, যেখানে তুমি এখান থেকেই তুমি 8 থেকে 7টি, বাকি যে 8 থেকে 7টি থাকে সেখানে কমন পেয়ে যাবে। এবার এই দুটি ছাড়াও আরেকটা জিনিস তোমাদেরকে এখানে দিচ্ছি, সেটা হচ্ছে মক টেস্ট, তোমাদের গতি বাড়ানোর জন্য। তো মক টেস্ট খুব ইম্পর্টেন্ট, এটা আমরা চালিয়ে যাচ্ছি। আর যেহেতু পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, তাই এই যে টাইপ ওয়াইজ এবং সাজেশন এই দুটি হয়ে যাওয়ার পরে যে সময় আমরা পাবো পরীক্ষা পর্যন্ত, শুধু মক টেস্ট চলবে প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, 3টি থেকে 4টি করে মক টেস্ট আমরা নেব, যাতে করে আমরা আরো ভালো প্রিপারেশনটা হয়ে যায় এবং আমাদের হাতের গতি বেড়ে যায়।
তো প্রচুর মক টেস্ট আমরা পরীক্ষা পর্যন্ত দিতে থাকবো, যতদিন না পরীক্ষা হচ্ছে। তো তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। এই 3টি জিনিস করলে 100% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে WP KPর জন্য। ওকে, ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার লাগে তোমাদেরকে। এটা একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 হয় তাহলে ক্ষেত্রফল কত? এপি কনস্টেবল 2017 এসেছিল। তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে এই যে ম্যাট্রিক্স বাই হাসনাত, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। ধন্যবাদ।